আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাইতেছি নতুন একটা ভিডিওর সাথে। আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে কোনো দিক থেকে ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই তো সকালে ফ্রেশ হয়ে কিচেনে চলে আসছি ব্রেকফাস্ট বানানোর জন্য। আর আজকে আমার ছেলের স্কুল আছে, আজকে হলো মঙ্গলবার। আর ঘড়ির কাঁটায় এখন বাজে 6:30। তো সকালে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট বানানোর জন্য রুটি করবো। তো রুটির জন্য আটাটা ছেনে নিতেছি। আর এই পাশে কিন্তু ভাতও চড়িয়ে দিছিলাম আমার ছেলের জন্য। তো ভাতগুলোও কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এদিকে আটাটা গরম পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আর গরম পানি দিয়ে না আটা মাখলে রুটিটা খুব সুন্দর সফট এবং নরম হয়, খাইতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো যার জন্য সবসময় গরম পানি দিয়ে আটা ছানার জন্য আমি চেষ্টা করি। তো ওই পাশে আটাটা ছেনে রাইখা দিলাম। রাইখা এই পাশে দুপুরের জন্য সবজি কাটাকুটা করতেছি। আর দুপুরে আজকে রান্না করবে একদমই ভিন্ন ধরনের একটা সবজি। আর সেই সবজিটা প্রায় আমি 3-4 মাস থেকে খাই না। তো সেই সবজিটা আজকে রান্না করব। আর সবজিটাতে আমি দিতেছি হলো ভোল, টমেটো, আলু, শাক, লেসরা, সব কিছু মানে ধরেন 5 মিশালি সবজি মিক্সড করে আমি আজকে শুটকি দিয়ে সবজিটা রান্না করব। ওই যে বললাম 3-4 মাস থেকে খাই না, মানে শুটকি দিয়ে সবজি আমি 3-4 মাস থেকে খাই না। আজকে যেহেতু বাড়িতে কিছুই নেই, সবজি আছে কিন্তু মাছ মাংস কিছুই নেই, আর ডিম আছে ফ্রিজে। তো সব সময় ডিম খাইতেও কিন্তু ভালো লাগে না। তো ভাবলাম আজকে শুটকি দিয়ে সবজিটা করে নিই। শুটকি সবজি খাইতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে, যার জন্য রান্না করতেছি। কিন্তু আমার হাজব্যান্ডের কিন্তু একদমই পছন্দ না, তারপরেও রান্না করব। আমার হাজব্যান্ডকে বলেই রাখছিলাম আমি রাতে যে আমি শুটকি দিয়ে কালকে সবজি বানাবো। সে বলছিল বানিও। আমি বললাম যে তুমি তো খাইতে পারো না, তাহলে কেমন হবে? সে বলল যে খেয়ে নেবো একদিন। তো যার জন্য আর কি বানানো। আর কি আমার খুবই পছন্দ, আমি শুটকি খুবই পছন্দ করি, আমার ফেভারিট খাবার। আসলে কি হয় জানেন, আমার ফেভারিট খাবারগুলো আমার হাজব্যান্ডের একদমই পছন্দ না। তার সবসময় মাছ মাংস এগুলাই পছন্দ। যাই হোক, আমি কিন্তু আগে সবজিটা বসিয়ে দিতেছি। আর এই যে শুটকিটা কিন্তু সুন্দর করে গরম পানি দিয়ে ভালো করে আগে ধুয়ে নিছি। শুটকি সবসময় গরম পানি দিয়ে ধুইলে ভালো হয়। দেখা যায় যে মাছটা শুকিয়ে যেহেতু শুটকিটা বানায়, তো বহুত দিন ধরে থাকে, তো সেটা একটু গরম পানি দিয়ে ধোয়াটাই বেশি ভালো। তো যার জন্য গরম পানি দিয়ে ধুয়ে আমি সোমবারে ভালো করে ভেজে নিছি আগে শুটকিটা, মানে মশলা টশলা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে সবজিগুলা ঢেলে দিছি। দিয়ে একটু সবজিটা মানে হওয়ার জন্য রেখে দিলাম ঢাকনা মেরে, কারণ কড়াই একদম ভর্তি হয়ে গেছে আমার সবজি দিয়ে। আর এই পাশে দেখেন ছেলের জন্য ভাত রেডি করতেছি। ওই পাশে ছেলেকে ঘুম থেকে তুলে দিচ্ছি ব্রাশ করার জন্য। আর আজকে সকাল সকাল দিনটা না অতটা ভালো না, মনে হয় কখন বৃষ্টি মানে চলে আসে। একদম মেঘলা হয়ে আছে, মনে হয় যে এখনই বৃষ্টি চলে আসবে। তো জানি না আমার ছেলে আজকে স্কুলে যেতে পারবে না নাই, দেখা যাক কেমন হয়, যাইতে পারে না নাই। তো এই পাশে আমার সোনা বাবাকে খাওয়ানোর জন্য দিয়ে আসলাম ভাত। সে বসে বসে মোবাইল দেখবে আর ভাত খাবে। তো এই পাশে আমি সবজিটা নামিয়ে নিব আর রুটি করে নেব। দেখেন আপুরা, বলতে বলতে বাহিরে একটু একটু বৃষ্টি চলেই আসছে, একটু একটু করে কিন্তু বৃষ্টি পড়তেছে। আর দেখেন দিনটা কেমন আন্ধার কালো কালো হয়ে আছে, মনে হয় কখন যে ঝড় বৃষ্টি চলে আসে, তাই না? এই দিনটাতে না আমার খুব ভয় লাগে, মনে হয় যে মানে ঝড় বৃষ্টি আমি খুব ভয় পাই। আর আমার ছেলেও ভীষণ ভয় পায়। তো আমার না খুব ভয় লাগে এই দিনটাতে। তো সবজিটা কিন্তু কষাইতে দিয়ে দিলাম, একটু মানে কষানো হয়ে গেছে, সরি। এখন একটু ভালো করে পানি দিয়ে দিলাম, ঢাকনা মেরে দিলাম। সবজিটার ঝোলটা শুকিয়ে আসলে সবজিটা আমি নামিয়ে নিব। এই পাশে আমার সবজিটার ঝোলটা শুকাইতে থাক, আর এই পাশে আমি রুটিগুলা ঝটপট করে মানে বানিয়ে নেই। আর আমার ছেলেকে কিন্তু আজকে আমি রুটি দিব টিফিনে, রুটি আর ডিম ভাজি দিয়ে দিব। তো যার জন্য রুটিগুলা ঝটপট করে নেই। এই পাশে আমার ছেলে খাওয়ার হওয়ার সাথে সাথে আমি রুটিটা ভেজে তার টিফিনে তুলে দিব। মানে একটু সময়ের মধ্যে যেহেতু আমি কাজগুলা করি প্রত্যেক দিন, হয়তো আপনারা দেখেনি, তো যার জন্য কিন্তু খুব তাড়াহুড়া করে কাজগুলা করি। আর আমার ছেলের স্কুল থাকলে না আমার একটু তাড়াহুড়া বেশি লেগে যায়। তাকে ভাত খাওয়াইতে হয়, আবার তার জন্য টিফিন রেডি করতে হয়, আবার আমাদের ব্রেকফাস্টের জন্য মানে বানাইতে হয়, তারপরে আবার দুপুরে রান্না বান্না, তারপরে আবার ঘর গোছানো কাজ তো আছেই। তারপরে আবার 1 বছরের একটা ছোট্ট বেবি, তাকে আবার টেক কেয়ার করি। তো খুবই মানে ভেজালের মধ্যে আর কি যায় সারাটা দিন, মানে অসুবিধার মধ্যে যায়। খুব কষ্ট করে মানে দিন কাটাইতেছি, তারপরে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আমি কিন্তু সবসময় টাইম মেনটেন করে কাজ করতে বেশি ভালোবাসি।
ভালোবাসি। দেখেন ওই পাশে আমার রুটিগুলো বানানো শেষ, এই পাশে আমার দেখেন সবজিটা হয়ে গেছে। তো সবজিটা সুন্দর করে 2টা বাটিতে মানে নামিয়ে নিলাম, একটা রাতের জন্য একটা দুপুরের জন্য। আর আমি কিন্তু সবসময় এইভাবেই সবজি রান্না করি, রাতের জন্য কিন্তু রান্না করে ধুয়ে দিই। আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তাই একটু ঠান্ডা, ইদানিং কিন্তু খুবই গরম লাগে। তো রাতে তো রান্না করতে একদমই ভালো লাগে না, সকালেও ভালো লাগে না। তো যার জন্য মনে হয় একবারে রান্না করে রাখলে একটু আমাদের একটু মানে ভালো হয় আর কি, হেল্প হয় আর সুবিধা হয়। তো যাই হোক, এপাশে দেখেন রুটিটা ভেজে নিলাম, আমার ছেলের জন্য টিফিন রেডি করে দিয়ে আসলাম, তারপরে আমাদের জন্য রুটি ভাজতেছি। তো ছেলেকে আগে টিফিনটা রেডি করে দিলাম, যেহেতু আর স্কুলের সময় হয়ে গেছে প্রায়। আর এই পাশে আমাদের রুটিগুলো এখন ভেজে নেই। আমার হাজব্যান্ড কিন্তু ব্রাশ করে চলে আসছে। আর আমরা আজকে চা দিয়ে রুটি খাবো, রাতে সবজি নাই, তো চা দিয়ে আজকে রুটিগুলো খেয়ে নেব। আর এই পাশে দেখেন আমার সোনামাটা ঘুম থেকে উঠে বসে বসে খেলতেছে আর কান্না করতেছে আমার জন্য। উঠছে প্রায় আধা ঘন্টা হয়ে গেল, তখন থেকে একটু একটু কান্না করতেছে। আমি তাকে নিতে পারতেছি না, কারণ আমার ছেলেকে স্কুলে পাঠাবো, তার সব কিছু রেডি করতে আমার একটু সময় লাগবে। আর এখন যদি আমার মাকে নিয়ে আমি কোলে করে বসে থাকি, তাহলে আমার ছেলের স্কুলে যাওয়া রেডি হওয়া সব কিছুই একটু লেট হয়ে যাবে। আর আমার হাজব্যান্ডও যেহেতু শপে চলে যাবে 8টায়, তো সব মিলিয়ে আমার সকাল টাইমটা খুবই ব্যস্ততায় কাটে। তো দেখেন আপুরা কেমন লাগে, বলতে বলতে এত ঝড় বৃষ্টি চলে আসলো, এখন বুঝতেছি না ছেলেকে কিভাবে স্কুলে পাঠাবো। আজকে বাড়িতে গাড়ি নাই, গাড়ি আমার ভাসুর নিয়ে গেছে আমার ভাতিজাকে চোখের ডাক্তার দেখানোর জন্য। গাড়ি থাকলে হয়তো রেনকোট পরিয়ে অমনি দিয়ে পাঠাইতে পারতাম, কিন্তু এখন এইভাবে বৃষ্টি পড়তেছে, কিভাবে যে পাঠাই তাকে স্কুলে এটাই মানে বুঝতেছি না। আর তাকে একদম দেখেন আমি রেডি করে দিছি, এত কষ্ট করে সকালে উঠে রান্না বান্না করে তাকে খাওয়িয়ে রেডি করানোর পর যদি এরকম হয়, খুবই খারাপ লাগে। তারপরেও আমি এখন পর্যন্ত তার ড্রেস চেঞ্জ করে দেইনি, কারণ এখন পর্যন্ত স্কুলের সময়টা হয়নি আর কি। 8টায় যেহেতু স্কুলে যাইতে হয়, তো এখনও 15 মিনিট বাকি আছে। তো ভাবতেছি যদি বৃষ্টিটা একটু কমে যায় তাহলে রেনকোট পরিয়ে তার বাবাই আর কি স্কুটি দিয়ে নিয়ে যাবে। তো যেহেতু রেডি করছি এত কষ্ট করে, মানে ভালো লাগতেছে না। আর আমার ছেলেও না এরকম পছন্দ করে না, মানে স্কুলে যাওয়ার জন্য যদি রেডি হয়ে যায় তারপরে যদি বাড়িতে থেকে পড়তে হয় তার, সেও মানে একটু মানে বিরক্ত ফিল করে। তো যার জন্য খুবই ট্রাই করতেছি যে স্কুলে যদি পাঠানো যায় তো ভালোই হইতো। আর আম্মুটা দেখেন আমার সকালে যেহেতু আমি কোলে নিতে পারিনি, এখন একটু কোলে নিয়ে আদর করতেছি, কতটা খুশি হয়ে গেছে। আর ছোট বাচ্চাদের কিন্তু সব সময় ঘুম থেকে ওঠার পর একটু আদর করতে হয়। যখনই ঘুম থেকে উঠুক তখনই দেখবেন যে ঘুম থেকে ওঠার পর একটু কোলে নিয়ে 10-15 মিনিট আদর করবেন, তাদের ব্রেনটাও মানে ভালো হয়ে যায়, তাদের মনটাও ভালো হয়ে যায়। তো আজকে আমি নিতে পারি নাই, তো তার জন্য বহুতখানি মানে কান্না করছে আমার আম্মুটা। তো এখন নিয়ে একটু আদর করলাম, খুবই খুশি হয়ে গেছে। তো যাই হোক, বাইরে যেহেতু খুবই বৃষ্টি পড়তেছে, তো মেশিন থেকে কাপড়গুলো বের করে নিলাম। আর আমার আব্বুটাকে কিন্তু আমি পড়তে বসিয়ে দিছি এখন, যেহেতু স্কুলে যাইতে পারবে না, তো মানে বললাম যে বাবা তুমি ঘরেই পড়ো। আর এখন যেহেতু 8টা বাজে, তো একটু পড়তে হবেই। আর স্কুলে না যাইতে পারলে বাড়িতে একটু ভালো করে আমি পড়াইতে পারি, আর স্কুল গেলে তো যাইতেই হয়। আজকে স্কুলে যেতে পারো না, দেখবেন আমার মোবাইলে নোটিফিকেশন আসবে, মানে অ্যাবসেন্টের নোটিফিকেশন পাঠাবে তারা। তো আমার ছেলের প্রায় 1 সপ্তাহের মধ্যে স্কুল অ্যাবসেন্ট গেছে, অ্যাবসেন্ট গেলে না তারা মাইনাস মার্ক দিয়ে দেয়, এটাই খুব খারাপ। তো যার জন্য আমি খুব চেষ্টা করি আর কি প্রত্যেক দিন স্কুলে দেওয়ার জন্য। তো দেখেন তো বাইরে কেমন ঝড় বৃষ্টি হইতেছে, এত ঝড় বৃষ্টিতে কিভাবে স্কুল যাবে বলেন। আর এই যে দেখেন আমার আব্বুটা পড়তে বসে গেছে, আর আমি যা বলি তাই শুনে, এখন একটু বড় হয়েছে, শুনতে চায় না। তারপরেও আমি একটু বুঝিয়ে সুঝিয়ে কত টাইমে বলি, আবার কত টাইমে একটু গালিগালাজও করি আর কি। যখন যেভাবে আর কি পরিস্থিতিতে পড়ি ওইরকম করে তাকে সামলাই, আর সামলাইতে হবে, উপায় নাই। এখনকার মানে দিনটায় যেহেতু খারাপ, বাচ্চাদের মানুষ করা খুবই কঠিন। তো একটু যেভাবে আর কি মেনটেন করা যায় ওইভাবেই কিন্তু মেনটেন করতে হবে। তো ওই পাশে আমার আব্বুকে পড়তে বসিয়ে দিয়ে আমি কিচেনে একটু কাজ ছিল সেই কাজগুলো করে নিতে, রান্না বান্না তো সকালে করে নিছি, আপুরা দেখলেনি। তো এখন আমার আম্মুর জন্য একটু খাবার রেডি করব। এই যে খাবারটা মানে সাগুদানাটা আমি ভিজিয়ে রাখছি, এখন পর্যন্ত বানাইনি। তো ভাবতেছি যে সব কিছু পরিষ্কার করে মুছে টুছে নিয়েই আজকে মার জন্য খাবারটা রেডি করি। তো এই গ্যাসটা না প্রত্যেক দিন কিন্তু ভালো করে মুছি,
এর আগে একবার মুছে নিছিলাম, তো আবার মুছে নিতেছি। আর এই যে রান্না বান্না করলে না তেলগুলো ছিটকে ছিটকে এদিক দিয়ে ওদিক দিয়ে পরে একদম মানে কেমন জানি হয়ে থাকে, তেল কাজটা হয়ে থাকে। তো এগুলা ভালো লাগে না। আর টিন যেহেতু টিনের মধ্যে লেগে লেগে এই যে কালা কালা হয়ে গেছে। আগে কিন্তু আমার এই ঘরটা না পিঙ্ক কালার করা ছিল, ওই যে ওই সাইডে যে কালারটা দেখতেছেন ওইটা করা ছিল। তারপর রান্না করতে করতে দেখি যে এই সাইডটা একদম কালা রং হয়ে গেছে। তো তারপর আমি নিজেই আর কি ইয়েলো রংটা করে নিছি। তো তারপরেও দেখা যায় এখন আবার কালা হয়ে গেছে, কি করব মানে বুঝতেছি না। যাই হোক সব জিনিস একটু একটু করে মুছে নিতেছি, যেহেতু এখন মাঝে মধ্যে আর কি বৃষ্টি হইতেছে, জিনিসের মধ্যে কিন্তু অতটা ধুলা পড়ে না আর কি। তারপরে মুছে নেই একটু একটু করে, ভালো লাগে না যেহেতু মুছতে মুছতে অভ্যাস হয়ে গেছে। তো অভ্যাসে পরিণত হলে কিন্তু একটা কাজ ওইটা করতেই হয় সব সময়, না করলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আপুরা আপনারা আজকে একটা জিনিস লক্ষ্য করছেন না নাই জানি না, আমি কিন্তু আমার ইন্ট্রোটা একদম চেঞ্জ করে ফেলছি আজকে, একটু মানে চেঞ্জ করে দিছি আর কি। আগের ইন্ট্রোটা রাখিনি। ইদানিং আমার ভিডিওতে একদমই ভিউজ হইতেছে না, কেন জানি না, কেমন করে যে কি হইলো বুঝতেছি না। আগে কিন্তু ভালোই ভিউজ হইতো, 3টা ভিডিওতে আমার একদমই ভিউজ হয়নি। হয়তো আমার আপুরা ভাইয়ারা আমার ভিডিও এখন মানে পছন্দ করতেছে না, তো যার জন্য ভাবলাম যে একটু চেঞ্জ করে দেখি কেমন হয়, মানে ইন্ট্রোটা একটু চেঞ্জ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, দেখি কি হয়। আপুরা ভাইয়ারা প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর ভালো না লাগলেও প্লিজ কমেন্টে জানাবেন কোথায় ভুল হয় কোথায় কি হয় আমাকে বলবেন, আমি মানে চেষ্টা করব ঠিক করার। আমি কিন্তু খুব কষ্ট করে আর কি ভিডিও দেই, আপনাদের সাথে শেয়ার করি। একটা ছোট বাচ্চা নিয়ে কিভাবে সম্ভব হয় হয়তো আপনারাও কত টাইমে ভাবেন, কিন্তু তারপরেও আমি খুব কষ্ট করে আর কি ভিডিওগুলো আপলোড করি, আপনাদের সাথে শেয়ার করি আর কি। এটাও একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার। একদিন যদি ভিডিও দিতে না পারি নিজেরই কেমন জানি খারাপ লাগে। তো জানি না আপনারা দেখতে দেখতে অভ্যস্ত হবেন কোন দিন আমার ভিডিও। তো যদি দেখতে দেখতে ভালো লাগে আমার ভিডিওটা এ পর্যন্ত যে যে দেখে আছেন প্লিজ লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আজকে কিন্তু আমার বেড কভারটা একদম চেঞ্জ করছি, দেখেন আগের বেড কভারটা তুলে নিছি, আর এটা কিন্তু একটা নতুন বেড কভার গডরেজের ভিতর থেকে আমি বের করে নিলাম। যেহেতু আগে একটা হোয়াইট কালার ছিল যে ওইটা কিন্তু আমার আম্মুটা ছিঁড়ে ফেলছে, হয়তো আপনাদেরকে একদিন বলছিলাম। তো তারপরে সেটা তো এখন আর পারতে পারবো না, তো তার জন্য নতুন একটা মানে বের করে নিলাম, নতুনটা পেরে নিলাম। আর সব কাজকর্ম কিন্তু কমপ্লিট করা, এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে ঘরটরগুলো মুছে নিব। আর উঠানটা কিন্তু এখন পর্যন্ত আজকে আমি ঝাড়ু দিতে পারিনি, কারণ এই যে বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির জন্য না উঠান এখনও ঝাড়ু দিতে পারি নাই। আর এখন একটু বৃষ্টিটা থেমে গেছে, বারান্দায় দেখেন কত পানি হয়ে গেছে, তো ভাবলাম যে ঘরটা মুছে বারান্দাটা মুছে দেই। তো আমি কিন্তু ঘর মুছে নিচ্ছি অফ ক্যামেরায়, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন এই যে বারান্দাটা মুছে নিতেছি, প্রত্যেকদিন যেহেতু ঘর মোছাই দেখাই, তো আজকে ভাবলাম যে বারান্দাটা মোছা দেখাই। আর বারান্দার মধ্যে না আমাদের একটু বৃষ্টি আসলে পানি চলে আসে, যেহেতু এই যে ওয়াল নাই, ওয়াল ছাড়া বারান্দা কিন্তু খুবই মানে অসুবিধা। দেখা যায় যে মুরগি পাললে মুরগি আসে, তারপরে ছাগল গরু এগুলা, মানে গরু তো আসে না, ছাগল হাঁস মুরগি এগুলো কিন্তু বারান্দার মধ্যে চলে আসে। আর একটু বৃষ্টি পড়ার সাথে সাথে কিন্তু একদম পানি দিয়ে ভর্তি হয়ে যায়। তো যার জন্য বারান্দা করলে কিন্তু বারান্দায় হাফ ওয়াল করে আর কি ইট গাঁথাটা ভালো। তো জানি না আমার শ্বশুর কেন এরকম করছে, তো খুবই অসুবিধা হয়, একটু বৃষ্টি আসলে পানি চলে আসে, হাঁটতে পারি না আর কি বারান্দায়। আর বৃষ্টি থেমে যাওয়ার সাথে সাথে না এইভাবে আর কি আমরা মুছে দেই, সব সময় মুছে দেই। যখনই বৃষ্টি আসে বৃষ্টিটা থামার পরই আমি এই লাঠিটা নিয়ে আসা মুছে দেই, তা না হলে আমার এই যে সোনামাটা এদিক দিয়ে হাঁটবে পড়ে যাবে। তো যার জন্য একটু সতর্ক। তো ঘরটার মোছা কিন্তু কমপ্লিটই হয়ে গেল, এখন একটু উঠানটা ঝাড়ু দিয়ে নেই, উঠানের মধ্যে খুবই লেতরা হয়ে আছে। আর এখন দেখেন রোদ উঠে গেছে, সব কাপড় কিন্তু আমি বের করে দিছি অফ ক্যামেরায়। ঘরের মধ্যে দেখছিলেন সব কাপড় শুকিয়ে দিছিলাম, এখন আবার সব কাপড় বাইরে বের করে দিচ্ছি। রোদ ওঠার সাথে সাথে একটু রোদের হাওয়া পাইলেই না দেখা যাবে যে আমার কাপড়গুলো এখন শুকিয়ে যাবে। আর এই দিনটা এরকমই, এই দেখবেন বৃষ্টি এই দেখবেন রোদ, ভাল লাগে না তার মানে। আর এই দিনটাতে না মানুষের বেমার আজারও খুবই হয়, কারণ এই ঠান্ডা এই গরম মানে বোঝা যায় না কখন কি হয়। তো এই দেখবেন শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগে, আবার দেখবেন গরম চলে আসে, তো এইভাবে শরীর অসুস্থ বেশি হয় আর কি। ঠান্ডার দিনের মতো আর কি দিনই নাই আমার কাছে, ঠান্ডার দিনটা খুবই বেস্ট মনে হয় সব কিছু দিক দিয়ে, খাওয়া বলেন পড়া বলেন মানে কোথায় ঘুরতে যাওয়া বলেন সব কিছুই আর কি ঠান্ডার দিনেই ভালো হয়, তাই না? তো উঠান টুঠান ঝাড়ু দিয়ে আসার সময় একটা গাছের মধ্যে দেখি এতগুলো আদা লেগে আছে, তো সেই আদাগুলো আমি নিয়ে আসলাম। এই সব কিছু এই সম্পূর্ণ আদা কিন্তু একটা গাছেরই। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ।